প্রশাসনের ভাইরা আর বলা লাগছে, কারণ এটা না হলেও এখন চলছে। 5 তারিখের এই পর থেকে আজকের এই 1 তারিখ পর্যন্ত প্রায় 26-27 দিন হয়ে গেল। এই 26 দিনে যতগুলো অনুষ্ঠান করেছি, একটাতেও কোনো পাহারাদার হিসাবে প্রশাসনের কাউকে লাগে না, অথচ কোনো জায়গায় বিশৃঙ্খলা হয়েছে আমি শুনিনি। তার মানে এর আগে এই যে 14 জায়গায় পারমিশনের নামে যে বিরক্ত করা হতো আমাদের, এটা একটা ষড়যন্ত্র। কোরআনে কারীম যেন মানুষ শুনতে না পারে, এর কাছে আসতে না পারে, তার একটা দুর্বিসন্ধি চলছিল। ওইভাবে যদি বারবার বিরক্ত করা হয়, মানুষ আস্তে আস্তে কোরআনের পথ থেকে সরে যাবে। কে বুদ্ধি দিয়েছিল? উনি যে বলছিলেন আমার কুষ্টিয়ার একজন, এই লোক। এই 15 বছর বহু বুদ্ধি দিয়েছে, তার ভেতরে এই লোকটা একজন। আল্লাহ ধরা শক্ত ধরা ধরেছে ওইরকম। সুতরাং প্রশাসনের ভাইরা যারা এসেছেন আজকে, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে কোরআন শোনার জন্য একটা শান্ত পরিবেশ তৈরি করে দিলেন। যদিও এখন শান্ত থাকার কথা না, কারণ এখন বৃষ্টি কাদার সময়, কখন বৃষ্টি নেমে পড়ে বলা যায় না। আল্লাহ আমাদের কিছু সময় যেহেতু এই পরিবেশ ফিরিয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এখানে বহু গুরুত্বপূর্ণ মানুষ আছে, তারা যে সময়টা এখানে দিচ্ছে, এই সময়টা বাইরে দিলে দুনিয়ার কিছু সম্পদ তাদের উপায় হতো। কথা বলে না কেন? এই যে ডাক্তার যারা বসে আছে বিভিন্ন, এই ডাক্তারগুলো যদি এখন অপারেশন করত, ব্যবসায়িক কাজ যারা করে মোবাইলের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, এরা যদি বাড়ি বসে বসে এখন এই সময়টা কাজে লাগাতো, বহু টাকা পয়সা উপায় করতে পারত। কিন্তু এসেছে এই কারণে, কারণ এটা এখন সাধারণ অনুষ্ঠান না, এটা একটা ইবাদত। এটা কি চলছে বলেন তো? নিজের কর্মজীবন সব বাদ দিয়ে যদি নামাজ ইবাদত মনে করে আপনি যেতে পারেন 15 মিনিটের জন্য, এখানে 1 ঘন্টা সময় দিচ্ছেন, এইটাও নামাজের মতো ইবাদত। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নবীজি জানিয়েছেন যত নফল ইবাদত আছে, সবচাইতে উত্তম নফল ইবাদত আল্লাহর কাছে কোরআনের আলোচনা। বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করলেন, একবার দেখলেন কিছু মানুষ জিকির করছে। বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর কোরআনে কারীম নিয়ে আলোচনা করছে। বললেন 2 দলই ভালো কাজে আছে, তবে সবচাইতে উত্তম কাজে আছে তারা যারা কোরআন নিয়ে ব্যস্ত আছে। আমার আল্লাহ আমাকে এই মুহূর্তে নির্দেশ দিয়েছে যে কোরআনে কারীম নিয়ে যারা আলোচনা করছে, আমি যেন শ্রোতা হয়ে ওই ময়দানে বসে পড়ি। সিরাজগঞ্জবাসী মুসলমান হিসাবে অবশ্যই উপলব্ধি করতে পারছেন যে অনুষ্ঠানের দাম এখন কত। নবীজি যদি এখন জীবিত থাকতেন আর এই সিরাজগঞ্জের এই গোল চত্বর দিয়ে যদি হেঁটে যেতেন, বিশ্ব নবী নিজে কোরআনের সম্মানে এই ময়দানে এসে শ্রোতা হয়ে বসে পড়তেন। এরকম একটা জায়গায় আপনি বসে আছেন, মনে করবেন এই জায়গায় নবী বসতেন। জীবনের সর্বোচ্চ খুশি এখন আমরা, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ, প্রথম শব্দটা লিখেছেন আপনারা, শহীদদের আত্মার মাগফিরাত কামনা। এই যে শব্দটা অনেক দামি শব্দ। শহীদ যাকে তাকে বলা যায় না। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার সময় দেখি রাস্তার পাশে কবরে ব্যানার টাঙানো আছে, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, এই যে কোরআন শরীফ আমার সামনে, সত্য কথা বলছে। এই নাম শুনে বোঝা যাচ্ছে যে সাদা টাকা ভাগাভাগি করতেছে। কথা বলে না কেন? আমরা শহীদ আরো কিছু মানুষের নামের আগে পরে দেখতে পাই। আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এটা শহীদ না? তিনি সারা জীবন এই কামনা করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি আমাকে যদি মরণ দাও, তোমার কাছে আমি চাই তুমি আমাকে শাহাদাতের মরণ দাও। জেলখানার ভেতরে উনি কিন্তু ঢুকে ঢুকে মরে যেতে পারতেন, তারপরও শাহাদত পেতেন। কিন্তু এমন জায়গায় আল্লাহ নিয়ে তাকে জালেমদের হাতে মৃত্যু দিয়েছে, কেউ যেন দুনিয়ায় সন্দেহ করতে না পারে যে উনি এমনি মারা গেছে। উনি যে শহীদ
এটা এখন বাস্তব প্রমাণিত। এর কয়েকটা প্রমাণের ভেতরে 1 নম্বরে উনি হাসপাতালে ঢোকার আগে যে হাসিটা দিয়েছিল, এটা কোনো রোগী মানুষের হাসি না। ওনাকে রোগী বানিয়ে মেরে ফেলা হবে এই কারণে ওখানে নিয়ে গেছে। সুতরাং শহীদ এই ব্যাপারে কথা বলতে হলে খুব হিসাব নিকাশ করে বলবেন। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, মুখ দিয়ে যেহেতু মানুষ কথা বলে এই জন্য মুখের উপরে নোটিশ দিয়েছেন, এই মুখ দিয়ে কথা বলবি না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে, তাফসীরে ফি জিলালিল কোরআনে ব্যাখ্যা আছে, আমি শুধু সামারাইজ করে একটু অল্প বলছি। আল্লাহ পাক বলেন, মুখ দিয়ে কথা কখনোই বলবি না। শুধু একজন দুইজন না, তাকুলু বহু বচন। কেউ এ কথা জীবনেও বলবি না যে যারা শহীদ হয়েছে, যারা মারা গেছে। যদিও কয়েকদিন আগে কয়েকটা ভিডিও দেখছিলাম, আহলে হাদিস, আহলে কোরআন বিভিন্ন নাম নিয়ে তারা এ কথা বলতে চাচ্ছিল বা বলিয়েছিল যে শহীদ আবু সাইদ নিজে বুক পেতে আত্মহত্যা করেছে, শহীদ হয়নি। গতকালকে আবু সাইদের কবর দেখে আসলাম। কত বর্ষ সিরাজগঞ্জবাসী, শুধু আপনাদেরকে না, রেকর্ড হচ্ছে এটা, তামাম দুনিয়ার মানুষকে বলছি, শহীদদের ব্যাপারে কথা বলতে হলে হিসাব করে বলবেন। কারণ আল্লাহ নিজে এটা মুখের উপরে নোটিশ জারি করে দিয়েছেন, কথা বলা যাবে না। বাল আহইয়া, আল্লাহ বলেন ওরা জীবিত। ওরা কি? ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা টের পাও না। শহীদ আবু সাইদের এই আত্মদান, জীবন দানের মাধ্যমে যত মানুষ উদ্বুদ্ধ হয়েছে, যার কারণে আজ এখানে বসে আমরা কথা বলতে পারছি। আপনি কি মনে করেন ময়দানটা এত সহজ না? আজকের এই অনুষ্ঠানের জন্য কারো পারমিশন লাগে নাই, অথচ 5 তারিখের আগে অনুষ্ঠান করতে 14 জায়গায় বলা লাগতো। যাদের সাথে ঘৃণায় কথা বলা যায় না, মানুষ মনে করা যায় না, এই মানুষের কাছেও বলা লাগতো, ভাই একটু লিখে দেন। কথা বলে না কেন? আমি কেন বললাম যে ঘৃণা লাগতো ওদের সাথে কথা বলতে? আমি এমনি বলি নাই। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আয়াতের ভেতরে আল্লাহ যে কথা জানিয়েছেন, নিশ্চয় যারা কিতাব পেয়েছে, আমরা যারা মুসলমান কিতাব পেয়েছি না পাইনি, আমাদের কিতাবের নাম বলেন। ইহুদিরা দাবি করে ওরাও কিতাব পেয়েছে তাওরাত, খ্রিস্টানরা দাবি করে ওরাও কিতাব পেয়েছে ইনজিল। 104 খানা সহিফা কিতাব মিলিয়ে আল্লাহ পৃথিবীতে দিলেন। এখানে যারা কিতাব পেয়েছে, কিতাব পাওয়ার পরে যে মানুষগুলো কুফরি করে, তার মানে কিতাবের কথা জানার পর গোপন করে রাখে। মুশরিক যারা পৃথিবীতে, এ মানুষগুলো জাহান্নামে থাকবে চিরকাল। যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন, সব চাইতে বড় খারাপ সৃষ্টি আল্লাহ তাদের নাম উল্লেখ করেছেন। আমরা তো তাই দেখেছি, কোরআন আমরাও পেয়েছি। আমাদের মতো নামধারী মুসলমান যাদের কাছে অনুমতি নেওয়া লাগতো, এরাও পেয়েছে। কথা বললে না কেন? আজকে ইসলামী ব্যাংকের এক অফিসার এসেছিল দেখা করার জন্য একটু আগে। ওনার কাছে একজন বলছে, আজকে তো মাহফিল আছে এখানে, আমির হামজার যাবেন না? মানে কোন দল করে আমি জানি না, মানে ঘোষণা দিয়েছে যে যাব কি করে, ওখানে তো তাফসীর হবে না, হবে রাজনীতি। যে কথা বলতে পারলেন? আমি কোরআনে মানুষ উল্টাপাল্টা ধারণা করবে আমার কথা শোনার পরে, জন্য আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম সব বলে দেই।
যে আপনি বাড়িতে মিলিয়ে দেখেন আমার কথা কোরআন হাদিসের বাইরে যায় কিনা। এরপরেও যে লোকটাই কথা বলেছে যে ওখানে ওয়াজ হবে না, তাফসীর হবে না, রাজনীতি হবে। রাজনীতি কি ওয়াজের বাইরে? রাজনৈতিক জীবনে যারা ভুল করছেন, কোরআন আর হাদিস বাদ দিয়ে যারা রাজনীতি করে জাহান্নামে যাচ্ছেন, আপনাকে তো আমার বাঁচানো লাগবে। আপনি আরো বন্ধু মনে করে আসবেন তাড়াতাড়ি না, উল্টা পাল্টা ফতোয়া দিয়ে নিজেও আসেন না, মানুষের মনোসন্দেহ তৈরি করেন। যিনি কথা বলেছেন তিনি ভুল পথে আছেন। আপনি এখন যদি তাওবা না করেন যে ওখানে গেলে রাজনীতি হবে, তাফসীর হবে না, আপনি যদি একটা সজ্ঞানে বলে থাকেন, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ রাজনীতি এর শব্দটা কোরআনে নেই। বলেন, শুধু তাসবিহ আদায় করার জন্য, শুধুমাত্র নামাজ পড়ার জন্য, জিকির করার জন্য যদি আল্লাহ আমাদেরকে বানাতেন, তাহলে পুরা কোরআন শরীফে প্রায় 9 জায়গায় কথাটা আছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনে যা আছে সব সৃষ্টিগুলো আমি আল্লাহর তাসবিহ আদায় করছে। মানুষকে সৃষ্টি করার পরে তারাও তাসবিহ আদায় করছে, কথা আল্লাহ কোরআনে দেয়নি। মানুষকে আল্লাহ কেন দিয়েছেন এই পৃথিবীতে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই জমিনে আমি প্রতিনিধি পাঠাবো, খলিফা। কি পাঠাবো? বলেন বলেন। কেন সৃষ্টি জগতের নাম বললেন? যে জমিন আসমানে যা আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ছে, আর মানুষ বানানোর আগেই তিনি বললেন আমি জমিনে পাঠিয়েছি খলিফা। এই আয়াত দুইটা সামনে রাখলে বোঝা যায় মানুষকে জিকির করার জন্য, তাসবিহ পড়ার জন্য আল্লাহ বানায়নি, আল্লাহ বানিয়েছে প্রতিনিধি হিসাবে। আপনি প্রতিনিধি হিসাবে যদি এসে থাকেন, আপনার যদি ওই যোগ্যতা না থাকে, তাহলে প্রতিনিধি আপনাকে অবশ্যই নির্বাচিত করা লাগবে। কথা বলুন।